মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্য স্নান করতে গিয়েই তলিয়ে গেল দুজন কিশোর। জয়দেবের মেলায় গিয়ে অজয় নদে তলিয়ে যায় ওই দুই কিশোর। দুর্গাপুর থানার চাষিপাড়ার বাসিন্দা ওই দুজন কিশোর এবং ঘটনার 18 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। সুজিত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। সুজিত, 18 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ওই দুইজন কিশোর তাদের খোঁজ পাওয়া যায়নি। কি জানতে পারছো এখনো পর্যন্ত তাদের খোঁজ চালানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, গতকাল দুপুরে দুই কিশোর আসে দুর্গাপুরে, তাদের বাড়ি। 4 বন্ধু মিলে স্নান করতে আসে মকর স্নানে। এবং তোমাকে বলে রাখি যে একদিকে যেমন কাঁকসা থানার অজয় নদের যে ঘাট রয়েছে, সেই ঘাটের অপর প্রান্তে রয়েছে জয়দেবের মেলা, অর্থাৎ বীরভূমের যে কেন্দুলি মেলা খুবই জনপ্রিয়। সেই মেলায় তারা ঘুরতে যায় এবং সেখান থেকে ফিরে তারা প্রায় বিকেল 4:30 নাগাদ তারা অজয় নদে তারা স্নানের জন্য নামে। এবং কেউ কিন্তু সাঁতার কাটতে জানতো না, এবং ফলে এক বন্ধু যখন তলিয়ে যেতে থাকে তখন আর এক বন্ধু তাকে বাঁচাতে গিয়ে সেও কিন্তু তলিয়ে যায়। বাকি দুই বন্ধু তারা বিষয়টি তারা দেখার পরেই তারা চিৎকার শুরু করে এবং স্থানীয়রা ছুটে আসে, কিন্তু স্থানীয়রা ছুটে আসলেও তারাও কিন্তু উদ্ধার করতে পারেনি। পরে পুলিশকে খবর দেয় যে ঘটনা একদম কাছে কিন্তু পুলিশ ছিল, ফলে পুলিশ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয়। তারাও উদ্ধার কাজ শুরু করার জন্য তারা উদ্ধারকারী দলকে ডাকে। গতকাল বিকেলে যখন উদ্ধারকারী দল একটু আসতে দেরি করে, তখন উদ্ধারকারী দলের সাথে এবং পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধরে স্থানীয়দের বচসাও হয়। তারপরে উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু সন্ধে নেমে যাওয়ায় কিন্তু উদ্ধার কাজ বন্ধ থাকে এবং সকাল থেকে তারা উদ্ধার কাজ শুরু করেছে। কাঁকসা থানার পুলিশও রয়েছে এবং আধিকারিকরাও সমস্ত রয়েছে, এবং অপর প্রান্তে যারা বীরভূম জেলার পুলিশ রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। ফলে দুই জেলার পুলিশ মিলে উদ্ধার কাজ শুরু করেছে এবং ডুবুরিও আনা হয়েছে, খোঁজা শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দুইজনের কোনো কিন্তু সন্ধান পাওয়া যায়নি। ধন্যবাদ তোমাকে। সুজিত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।